শুধু দর্শক মণ্ডলী, আমরা মেলার মধ্যে ঘুরতে ঘুরতে মেলাই বলবো বটে, এখানে এই পূজা উপলক্ষে অনেক দোকানপাটের সমাগম হয়েছে এবং অনেক ভক্ত সমাগম এবং দর্শনার্থী সমাগম হয়েছে। আমরা পেয়েছি অত্র এলাকার একজন কৃতি সন্তান বাবু শান্তকুমার সিংহ, যিনি এই যে শিবরাত্রির যে ব্রত এইটা যখন থেকে প্রচলন হয়েছিল উনি তখন থেকে এখানে এই সংগঠনটির সাথে জড়িত এবং তিনি নেতৃত্ব দিয়ে আসছেন। আমরা তার সঙ্গে কিছুক্ষণ কথা বলবো। আচ্ছা, আপনি বলেন যে আপনি এখানে এই যে সংগঠনটার সাথে জড়িত হলেন, এটা কবে থেকে চালু হয়েছে? বেসিক্যালি আমার মানে তেমন সঠিক ডেটটা মনে নেই, তবে অনেকদিন যাবত এটা অনেকদিন। আমরা একজন সেবায়িতের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন যে 2001 সাল থেকে এটা চলে আসছে আর কি। হতে পারে, আমার অতটা খেয়াল নেই। তা আপনাদের এখানে যে ভক্ত সমাগম হয়, এই ভক্ত সমাগমদের আগমন উপলক্ষে আপনাদের এখানে কোনো নিরাপত্তার কোনো ত্রুটি আছে কিনা বা নিরাপত্তার কোনো অন্য আলাদা করে কোনো ব্যবস্থা করেন কিনা? হ্যাঁ, এখানে যেহেতু এটা ধর্মীয় অনুষ্ঠান, এখানে আলাদাভাবে নিরাপত্তার প্রয়োজন হয় না, সকলেই নিরাপত্তা দেয়। আর আমরা তো সচেষ্ট সবাই আছি, এই হিসাবে আমাদের প্রশাসন লাগে না এবং আইন শৃঙ্খলা বা সমস্ত কিছু সুন্দর থাকে। অত এলাকাও ভালো পরিবেশে আছে, কোনো বিশৃঙ্খলা নেই। মানে পূজাকালীন সময় আপনাদের এখানে কোনো ধর্মীয় প্রীতিকর যে বিভিন্ন জায়গায় ঘটে থাকে, আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় ঘটে, যে বিশেষ করে আমাদের সনাতনী যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের যে প্রোগ্রাম করে থাকে, সেই প্রোগ্রামে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। এখানে আসলে সেই ধরনের সমস্যার সম্মুখীন হয় না? না, এখানে একেবারেই নিরিবিলি একটা জায়গা এবং সুন্দর পরিবেশে সকলেই তাদের মতামতের ভিত্তিতেই এখানে পূজা পার্বণ করে থাকে, কোনো বিশৃঙ্খলা হয় না এবং দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ এখানে আসেন। আমরা কথা বলবো এখানকার একজন সেবায়ী এবং এই পূজা কমিটির সঙ্গে জড়িত এবং তিনি একজন প্রধান কর্মকর্তাও কমিটির বটে। আমরা তার সঙ্গে কথা বলবো। আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। আপনার নামটা বলুন। আমি বিপুল কুমার গোস্বামী। আচ্ছা, আপনার যে পূজাটা প্রচলন করলেন, এটা হচ্ছে কবে থেকে করছেন, কতদিন আগে? আমরা 2001 সাল থেকে লোকনাথ বাবার নামে একটি সংগঠন গড়ে তুলি। তারপরেই আমরা শিব ঠাকুরের এই শিবরাত্রি ব্রত চালু করি। এখানে আপনারা এটা যে চালু করলেন, আপনারা এখানে কতজন সদস্য মিলে এটা প্রথমে শুরু করলেন এবং কি ভাবনা থেকে আপনাদের আসলে যে এই পূজাটাই এখানে চালু করা দরকার? এখানে আমাদের উদ্দেশ্য যে লোকনাথ, যিনি লোকের হিত কামনা করেন, যিনি লোকের মঙ্গল কামনা করতে পারেন, তার নাম অনুকরণেই আমরা লোকনাথ সেবা সংঘ প্রতিষ্ঠা করি। আমাদের অত্র এলাকার যাতে সবার আমরা পাশে দাঁড়াতে পারি, ধর্মীয় উপদেশ দিয়ে তাদের সৎ পথে পরিচালিত করতে পারি, এটাই আমাদের।
আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনাদের এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। এটা কি মানে শুধু স্থানীয় না, দূর দূরান্ত থেকেও আপনাদের এই ভক্তগুলা এখানে আগমন হয়ে থাকে? এখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসেন। এবারও বাবা লোকনাথের 2 জন ভক্ত মূর্তি গড়িয়ে দিয়েছেন। 4-5 জন স্বর্ণের চোখ প্রদান করছেন। 10 কেজি 20 কেজি 1 মণ এরকম দুধ বাবার মাথায় ঢালবে, এরকম ভক্ত আমাদের এবারও উপস্থিত আছেন। আর বাবার কৃপা তাদের উপর হচ্ছে বিধায়ী তারা এইগুলো অর্পণ করছেন বাবাকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিপুল কুমার গোস্বামী, আপনার সুন্দর একটি বক্তব্য পেশ করায়। আমরা আবারও ফিরে আসবো পরে আপনার কাছে। আমরা একটু দর্শকদের সঙ্গে কথা বলবো। নমস্কার। শুধু দর্শক, আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এই সংগঠনটির সভাপতি এবং তিনি পেশায় একজন শিক্ষক, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত পটোরা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। আমরা তাকে পেয়েছি, বাবু স্বপন কুমার বিশ্বাস। আমরা তাকে বাবু স্বপন কুমার মণ্ডল। আমরা তাকে কিছু প্রশ্ন করব। এই যে শিবরাত্রি যে পূজা, এবং এখানে শিবরাত্রি পূজার পাশাপাশি বাবা লোকনাথের পূজাও হয়ে থাকে। তো আমরা আগেই জেনেছি যে এটা 2001 সাল থেকে শুরু। তো আমরা ওনার কাছে জানতে চাইবো যে এখানে কোনো অপ্রীতিকর কোনো অবস্থার সম্মুখীন হচ্ছেন কিনা, বা ইতিপূর্বে হয়েছেন কিনা, হলেও কী ধরনের ব্যবস্থা আপনারা তাৎক্ষণিক নিয়ে থাকেন এবং সেটা কীভাবে? ধন্যবাদ। আমি প্রথমেই ভদ্রতা চ্যানেলকে আমি স্বাগত জানাচ্ছি আমার পক্ষ থেকে। তো যে প্রশ্ন করেছেন প্রশ্নটি অতীব গুরুত্বপূর্ণ। আমরা এখানে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে 2001 সাল থেকে। এখানে আমরা আমাদের অত্র এলাকার যুবক ছেলেপেলে নিয়ে, যারা শিক্ষিত সমাজের মানুষ, যারা ধর্মপ্রাণ, তাদেরকে নিয়ে আমরা এই কার্যক্রমটা শুরু করেছি। এটা প্রতি বছর এই শিব চতুর্দশীতে এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এখানে আমরা প্রসাদের ব্যবস্থা করে থাকি। তাছাড়াও এলাকার গণ্যমান্য শুধু ব্যক্তিবর্গ আমাদের এখানে আসেন, তারা আমাদের পূজায় সার্বিক সহযোগিতা করেন। আমাদের সাহায্য, প্রশাসনিক সাহায্য বলতে, এখানে আমরা যখন মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান এই উপলক্ষে করি, তখন আমাদের থানা থেকে, উপজেলা থেকে আমাদের যথেষ্ট সহযোগিতা করা হয় প্রশাসনিকভাবে। তাছাড়াও আমাদের এই মন্দিরের সাহায্য জন্য আমরা ইউনিয়ন পরিষদ থেকে আমাদের চেয়ারম্যান মহোদয় এর আগে আমাদের 25,000 টাকা সহযোগিতা করেছিলেন। তারপরে কল্লোলপুর বর্তমান চেয়ারম্যান, উনি আমাদের এখানে যথেষ্ট আন্তরিক আছেন, কাজে সহযোগিতা করার প্রত্যাশা উনি আমাদের এখানে ব্যক্ত করেছেন, করবেন আশা করি। তো যাই হোক, সব কিছু মিলে এলাকার মানুষ, বিভিন্ন এলাকার মানুষ এখানে আসে। আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। আমাদের সাধ্যমতো তাদেরকে আমরা আপ্যায়ন করার চেষ্টা করে থাকি। সাধারণত আপনাদের এখানে যে সমস্ত ভক্তবৃন্দ আমরা দেখতে পাচ্ছি, প্রচুর ভক্তবৃন্দের সমাগম। এখানে পূজা শেষে বা অঞ্জলি শেষে আপনারা প্রত্যেক ভক্তের জন্যই কিছু প্রসাদের ব্যবস্থা করে থাকেন, এবং সেটা আপনাদের নিজের উদ্যোগেই। হ্যাঁ, এটা আমরা নিজের উদ্যোগে বলতে কি, আমরা যারা সদস্য আছি, কোটি সদস্য, তারা কিছু একটু বেশি সহযোগিতা করি। তাছাড়া আমরা গ্রামে গ্রামে আমাদের ছেলেপেলেরা ওখানে গিয়ে তাদের বাড়ি বাড়ি গিয়ে চাল কালেকশন করে। অর্থাৎ আমরা চাই যে তারা প্রত্যেকেই আমাদের কাজের সাথে সম্পৃক্ত থাকুক। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা অন্য কোনো তথ্য দরকার হলে আপনাকে আবার ফিরে আসবো। ধন্যবাদ আপনাকে। আমি এই চ্যানেলকে স্বাগত জানাচ্ছি।
দর্শক মণ্ডলী, আমরা মেলায় ঘুরতে ঘুরতে পেয়ে গেছি আমাদের একটা ভাইরাল ভাইস্তা মিঠুন বিশ্বাস। ও বর্তমানে ফেসবুকে খুব ট্রেন্ডে আছে। তো মিঠুন এই মেলায় এসে আমি মিঠুনের কাছে একটু প্রশ্ন করবো যে আচ্ছা মিঠুন, তুমি মেলায় এসছো, মেলায় কি পূজা দিতে এসছো না ঘুরতে এসছো? ধন্যবাদ কাকা। আসছি আসলে পূজা দিতে নয়, আমি একটু দেখতে আসছি, ঘুরতে আসছি। শুটিং আছে, সবাই এক জায়গা হচ্ছি আর কি। একটু পরে আমরা শুটিং করতে যাব। তো আপনার উদ্দেশ্য বা আপনার বন্ধুদের উদ্দেশ্যে বলবো, সবাই আমার ফেসবুকে যে রিলগুলো আছে, যে ভিডিওগুলো আছে, একটু দেখবেন, একটু বিনোদন নেবেন। এবং আমার ফেসবুকের নাম হচ্ছে মিঠুন সরকার। সবাইকে অনুরোধ করব, আপনারা মিঠুন সরকার এই পেজটায় একটু ফলো করবেন, যুক্ত হয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা দেখলেন মিঠুন, ওর ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে মিঠুন সরকার। আপনারা মিঠুন সরকারের পেজটা দেখবেন এবং ওকে সবাই একটা করে অন্তত লাইক দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি ওর পেজটা যেন যেভাবে গ্রো হচ্ছে এভাবে গ্রো হতে থাকে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। মঙ্গল করুক বাবা শুভ শুভ আপনাদের সবারই। আমরা একজন ভক্তকে এই মুহূর্তে পেয়ে গেছি। আপনি কি এখানে পূজা দিতে আসছেন? আপনার বাড়ি কি এখানেই না? বাড়ি এখানে। আমার একটা মানুষ ছিল, আমার শরীর অনেকটা ভালো, এখন আমি সুস্থ বোধ করছি। আর আমি এখানে আজকে মানুষা দেব এই কর্তব্য, এবং আমার ঠাকুর যেন মঙ্গল করছে, সেই রকম সবারই যেন ঠাকুর মঙ্গল করে। এখানে আসলে মুক্তি পাওয়া যায়। তার মানে আপনার এখানে আপনার শারীরিক কোনো প্রবলেম ছিল, এখানে এসে মানত করার এবং এখানে যে পূজার যেটা বিহিত করেন সেটা করে আপনার ইয়ে হয়েছে, আপনি উপকার পেয়েছেন, এই তো? তো আপনার আশা যে যারা এখানে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসেন বা ওই ধরনের মানত যারা করেন তারা এখান থেকে ভালো হয়ে ফিরে যাবেন, এটাই আপনার কামনা। ধন্যবাদ। আমি সঠিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা এত ব্যস্ততা নিয়ে ওখানে যাবেন না। জল ঢালার অনেক সময় পাবেন, আস্তে আস্তে যান, জল ঢালুন। এত ব্যস্ত হয় নাকি? আপনারা আস্তে 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 শিব ঠাকুরের মাথায় জল ঢালুন এবং কেউ প্রসাদ গ্রহণ না করে যাবেন না। আমাদেরকে ধন্য করবেন প্রসাদ গ্রহণ করে।
মেলার মধ্যে ঘুরতে ঘুরতে আরেকজন দর্শনার্থীকে পেয়ে গেছি। সেও একজন ফেসবুকে বর্তমানে ভাইরাল ট্রেন্ডে আছে। তার যে কৌতুকাভিনয় বা তারা একটা রিল করে, ফানি রিল, সে ফানি রিলে তারা এখন ভাইরাল পজিশনে আছে। সুমন, আমি সুমনকে কিছু জিজ্ঞেস। সুমন, তুমি এখানে কতক্ষণ এসছো? এই তো আমি যে 10 মিনিট হলো আসলাম। আচ্ছা, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। এখানে যারা ভক্ত বা দর্শনার্থী যারা আসছে তাদের ভিতরে কোনো সমস্যা দেখছো কিনা? বা না না, কোনো এরকম ধরনের সমস্যা নেই। আমরা যে বিভিন্ন জায়গায় শুনতে পাই যে ধর্মীয় অনুষ্ঠানে হামলা বা অপ্রীতিকর অবস্থা, এই ধরনের কোনো ঘটনা এখানে দেখা যাচ্ছে কিনা? না না, এখানে কোনো সমস্যা নেই। আর তারপরেও আমাদের এটা একদম সম্পূর্ণ হিন্দু এলাকা, তো যার কারণে এখানে সমস্যা হওয়ার কোনো কথাই নেই। তো সবাই স্বতঃস্ফূর্তভাবেই আনন্দ উল্লাস করছে। আচ্ছা, আর আমার মাধ্যমে তোমার ফেসবুক পেজটাকে যদি একটু পাবলিশ করতে চাও, তোমার পেজের নামটা বলে দাও, তাহলে দর্শক পেজটাকে বুঝবে আর কি। আমাদের পেজের নাম হচ্ছে মিঠুন সরকার। যৌথ পেজ, তোমাদের যে যৌথ একটা হ্যাঁ, ফানি গ্রুপ আমাদের আছে। যৌথ পেজ। আচ্ছা, ধন্যবাদ সুমনকে। আমরা আবার প্রয়োজন হলে আবার আসবো। হ্যাঁ, আপনারা জানেন শিবের অর্থে শিব শিব বাবা লোকনাথ পূজা এবং শিবরাত্রির পূজা উপলক্ষে এখানে যে পূজার আয়োজন করা হয় প্রতি বছর এই শিবরাত্রির তিথি ধরে, সেই পূজা উপলক্ষে এখানে যে সমস্ত ভক্তবৃন্দ এবং যে সমস্ত দর্শনার্থীদের আগমন ঘটে থাকে তাদের উদ্দেশ্যে এখানে বাবা লোকনাথ এবং শিবরাত্রির যে পূজা সেই উপলক্ষে এখানে সামান্য কিছু প্রসাদের ব্যবস্থা আয়োজকরা করে থাকেন প্রত্যেক বছরই। এবারও তার ন্যায় হচ্ছে। আমরা এখানে কথা বলবো একজন এই রান্নার কাজের সঙ্গে জড়িত। আচ্ছা, আপনার নামটা বলেন। নামটা এখন করবো। আচ্ছা, এখানে আপনারা কতজনের জন্য এখন প্রসাদ তৈরি করছেন? আনুমানিক 2000 লোকের। 2000 লোকের। এটা আপনাদের যে আয়োজন, সেই আয়োজনে আপনাদের কোনো ঘাটতি বা এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হন না? না, বাবার কৃপায় আমাদের তেমন কোনো সমস্যা হয় না। বাবা আমাদের রক্ষা করে। এখানে সাধারণত আপনারা কি প্রসাদ দিয়ে থাকেন? ডাল ভাত না না, দুবেলার না বা খিচুড়ি খিচুড়ি প্রসাদ? আচ্ছা, ধন্যবাদ। সকলে বসে যাওয়ার পরে প্রসাদ দিতে হবে। প্রসাদ দিয়ে আমরা এখান থেকে পুণ্য অর্জন করবার জন্য তাড়াহুড়া করবেন না। আমি জানি যে সকাল থেকে আপনারা উপোস হয়েছে, আপনাদের হয়তো প্রসাদের চাহিদা রয়েছে। আমরা আপনাদেরকে প্রসাদের ব্যবস্থা করবো। সুন্দর পরিবেশে বসে করুন। সকলে বসা শুধু দর্শক মণ্ডলী, পূজার অঞ্জলি শেষে মহাপ্রভুর প্রসাদের অপেক্ষায় যে পূজারীরা, সে সঙ্গে আমি নিজেও প্রসাদ নেওয়ার জন্য বসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে প্রসাদ বিতরণ শুরু হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে প্রসাদ পেয়ে যাব, তো সে পর্যন্ত অপেক্ষা করি। মহাপ্রভু প্রসাদ পেয়ে গেছি। আপনারা